সকাল 6টার থেকে দুপুর 12টা তৈরি ভর্তা ভাত যত খাইতে পারেন 50 টাকা। 7 থেকে 8 আইটেম ভর্তা ভাজি পাইবে, আনলিমিটেড যত খাইতে পারেন, কিন্তু নষ্ট করা যাবে না। নষ্ট করলে আপনার জন্য জরিমানা আছে 50 টাকা। একটু না, ধরেন আপনি খাবারটা সবকিছু আপনার সামনেই থাকলো, আপনি যদি খাবারটা লয়া ফালাই দিলেন তাহলে তো অপচয় খাবার জিনিসটা কিরকম না। আপনি সকালবেলা বসবেন, আপনি রাত 12টা তৈরি খাইতে পারবেন, বিল একটাই। আপনি খাবার থেকে যদি উঠেন তাহলে বিল দুইবার হবে। এক বসায় যদি খাইতে পারেন যতক্ষণ একই রেট। আর আমাদের এই জায়গায় একটা বিশেষ অফার আছে, প্রত্যেক শুক্রবারে দুপুর 1টা থেকে বিকাল 5টা তৈরি, এই টাইমের ভিতরে যেই কয়টা লোক খাবার খাইতে আইব প্রত্যেকটা লোকে পাইব। গামছা পাইতে পারেন, কোক পাইতে পারেন, ইনটেক পানি পাইতে পারেন, মিষ্টি পাইতে পারেন, দই পাইতে পারেন, কিছু না কিছু পাইবেন। আপনি খালি হাতে যাবেন না। ধরেন হলো আমি তাদের কাছ থেকে সপ্তাহে 6 দিন ইনকাম করি, একদিন তাদেরকে খাওয়াই দিলাম, এই আর কিছু না। কিছু লোক আছে মনে করেন দেখলে খালা মানুষের গরুর মাংস দা ভাত খেয়ে যেই তৃপ্তিটা না পাওয়া যায়, আপনার রাতের ভর্তা একটু ভাত খেলে আমার কাছে ওই তৃপ্তিটা পাওয়া যায়, খুবই ভালো লাগে। 1 বছর বাসার থেকে পাক করে দিতাম, হোটেল চলতো না। 2 থেকে 3 কেজি চাল বেচতাম, একটা মুরগি 1 কেজি 1 কেজি গরুর মাংস বিক্রি হইতো, দোকান ভাড়া হইতো না। আমার হাজবেন্ডের পরামর্শ দিল যে তুমি এই সাইডে দোকান বেশি চলে না, তো এই দোকান ছাইরা ওই সাইডে দোকানে যাবো, ওখানে পাক করলে বেচা কিনি বাড়বো, ভালো হইব। পরে ঠিকই ওই পাশের দোকান ছাইরা দিছি, ছাইরা দেওয়ার পরে এই সাইডে আইসি 1 বছর থেকে। মাশাআল্লাহ অনেক ভালো চলে আমার দোকান। 100 কেজি থেকে 120 কেজি 130 কেজি চাল যায়, আধা মন মাংস যায়, মুরগি যায় 15-20 কেজি, মাছ আছে আপনি 10-12 কেজি মাছ যায়। মাশাআল্লাহ আপনি আমার হোটেল অনেক ভালো চলে। দেশের বাইরে চলে গেছিলাম গা, হোটেলও লইয়া ফেলাইছি বাইরে, কথাবার্তা কইয়া দোকান চালু করব। তো এর ভিতরে আমার বাবা বলছে জানি তোমার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে তুমি ওই দেশে ব্যবসা করো না, বাংলাদেশে চলে আসো, ব্যবসায়ী যাই করো। ওই থেকে ওই জায়গাতে চলে আসে। তখন ওই যে একটা কথা বাবা বলছে, এর কথা তো ফালাইতে পারবো, সে আমার বাবা। আর তার থেকে এই চিন্তা ধারণা, এই প্যাকেজ খাবারের চিন্তা ধারণাটা তার কাছ থেকে আসছে। রান্নাটা আমার মার কাছ থেকে শিখা, আর এই হোটেলের আইডিয়াটা আমার বাবার কাছ থেকে। প্রথম চালু করছি আমি নিজেই, তারপরে যখন দেখতেছি আস্তে আস্তে জিনিসটা রানিং হইতেছে, পারতেছি না, তখন আমার মা তো বাসায় বসে আছে, তাহলে আমার মার হাতের পাক আমার থেকে আরো ভালো। প্রথম ধরেন হলো বেশি কিছু না, ব্রয়লার মুরগি থাকতো, মাছ থাকতো, গরু থাকতো, এই 3-4টা আইটেম, আর ভর্তা থাকতো 5-6টা। তখন আমার লসই আসলো। 1 বছর ধরেন আমি দোকানে আসিই নেই, আমার লোক দিয়ে এই দোকান চালাইছি। 1 বছর পরে ঢোকার পরে যখন থেকে আমি পাক শুরু করছি, তখন থেকে হালকা পাতলা কাস্টমার আসা চাপ শুরু হয়েছে। যখন দেখতেছি আমি পারবো না, তখন আমার মারে এই জায়গায় আনা। তিনি আমার মা তো আমার থেকে ভালো ভাগ করে। ভর্তা ভাত 50 টাকা, পেট চুক্তি, যে যত খাইতে পারে। আমাদের এখানে কোনো বাসি কোনো মাল থাকে না। সকালবেলা দোকান খুলে আমি নিজে আয়া যে নিয়ত করে খুলে, আল্লাহর রহমতে রাত্রে ওই মাল ওই নিতেই মাল শেষ হয়, মানে দোকান বন্ধ। আমার বাবা প্রত্যেক শুক্রবারে ছাড় দেয় 20%, 10%, 50%, মানে এরকম ছাড় দেয়। এই যে যদি খাবার খাওয়ার আগে বা পরে যদি বলেন আমার কাছে টাকা নাই, সেই ব্যক্তি ধরেন ফ্রি খেয়ে যেতে পারবে। সে ধনী হোক গরিব হোক যেই হোক, তারা দ্বিতীয়বার কেউ জিজ্ঞেস করবে না। যদি বলে জানি ভাই আমার কাছে টাকা নাই শব্দটা বললেই হবে। আমি ধরেন বাইরে যখন ছিলাম একটানা 3 দিন না খেয়ে থাকছি, শুধু পানি ছাড়া কিচ্ছু খাবার পাইনি, কারণ আমার কাছে টাকা ছিল না। তখন থেকে তো আমি বুঝতে পারছি জানি আসলে খাবার জিনিসটা কি। আপনাকে দোয়া মাশাআল্লাহ আইডিয়া করছি যে পারবো, দেই না মাশাআল্লাহ সবাই ভালো কয়। 2টা ছেলে আমি বাহিনী পাঠাইছিলাম, বড় ছেলে আর ছোট ছেলে, 9 লাখ টাকা আমি ধরা খেলাম। ওই যে ছেলেরা বিদেশ গেল, এই ছোট পোলা আইসা পড়ছে, করোনার মধ্যে পাঠাইছিলাম। আপনার প্লেন ভাড়ায় টাকাই লাগছে 1 লাখ টাকা। পরে আসার পরে আমার বড় ছেলে আমি বাইরে দাম, ওই ছেলেও পাঠাইলাম, এমনি 9-10 লাখ টাকা ধরা খেয়ে গেল। পরে আর মনে করেন ওরা ওই ব্যবসাতে টাকা পাঠাইছিলাম, কিছু টাকা ঋণ হয়ে গেছিলাম, টাকা আল্লাহর রহমতে সুদ হয়ে গেছে আমার। মানে বড় ছেলে বাইরে আছে।